হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। এইমসে বিএসসি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে। এইমসের বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের বেসিক রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো, যে সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন দরকার, সেগুলো তোমরা কিভাবে আপলোড করবে তার ডিটেল একটা ক্রাইটেরিয়া লিস্ট কিন্তু এইমসের ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছে। আমি আজকে এই ভিডিওতে সেগুলো নিয়েই আলোচনা করব। খুব মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করবে বেসিক রেজিস্ট্রেশন শুরু করার আগে, এবং এই জিনিসগুলোকে কালেক্ট করে তবেই তুমি রেজিস্ট্রেশন প্রসেস চালু করবে। দেখো, এটা ওয়েবসাইটে অলরেডি মেনশনড যে প্রিপেয়ার দ্য ডিজিটাল ইমেজেস ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড ডিলেজ অর ইনকনভিনিয়েন্স while filling up the অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এগুলো তোমাকে সমস্ত রেডি করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করতে বলা হয়েছে। ওয়েবসাইটের ইনস্ট্রাকশন অনুসারে ডিজিটাল ইমেজ তুমি দুভাবে তুলতে পারো, একটা ক্যামেরা দিয়ে ফটো তোলার পরে, অথবা অলরেডি অ্যাভেলেবেল যে ফটোগ্রাফ তোমার কাছে রয়েছে সেটাকে তুমি স্ক্যান করেও তুলতে পারো। এবার যারা এইমসের বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সের জন্য পরীক্ষা দিচ্ছ তারা অলরেডি কিন্তু নিটের ফর্মও ফিল আপ করেছো, তাই তো? তো তোমাদের কাছে যে অ্যাভেলেবেল ফটোগ্রাফ রয়েছে অলরেডি সেটা দিয়েও, সেটাকে স্ক্যান করেও তোমরা এই ইমেজটা তৈরি করতে পারো। ফার্স্টের ইনস্ট্রাকশনে দেওয়া আছে তোমার ফটো ক্লিক করবে কি করে। প্রথমে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করতে বলেছে। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্রাইট লাইটের সামনে থাকতে হবে। ডিজিটাল যে ডিভাইস যেখানে তুমি ফটো তুলছো সেটার ক্যামেরা যেন 5 মেগাপিক্সেলের বেশি হয়। কোনো ফ্ল্যাশ তুমি ইউজ করবে না, অ্যাভয়েড ইউজিং ফ্ল্যাশ। মোবাইলের ক্যামেরা দিয়ে তোলো অথবা এমনি ক্যামেরা দিয়ে তোলো, সেটাতে ফ্ল্যাশ ইউজ করবে না, তাহলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও পিছনে শ্যাডো পড়ার চান্সেস থাকে। লুক স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা, কোনো এদিক ওদিক তাকাবে না। ফেস যেন কোনো রকম অ্যাঙ্গেলে না থাকে, সোজাসুজি থাকে। মেক শিওর তোমার চোখ দুটো খোলা থাকবে আর দুটো কান যেন ক্লিয়ারলি ভিজিবল থাকে। দেখো, আইস, ইয়ার এবং শোল্ডার, এই তিনটে জিনিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে যেন ক্লিয়ারলি দেখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা তুমি যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ইউজ করো না কেন। এবারে বলছে যে তুমি ডিজিটাল ফটোগ্রাফকে এডিট করবে কি করে। প্রথমে ট্রান্সফার করতে বলছে ফটোগ্রাফটাকে কোনো ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার বা ল্যাপটপে। তারপর সেটাকে ক্রপ করতে বলছে কিভাবে, যাতে তোমার মাথা, তোমার কাঁধ এগুলো ভিজিবল থাকে এবং অকিউপাই করে মোস্ট অফ দ্য ইমেজকে। তারপরে তোমাকে সেটাকে রিসাইজ করতে হবে। দেখে নাও 50 থেকে 100 কেবি, মাথায় রাখবে এটা 50 থেকে 100 কেবির মধ্যে যেন সাইজ হয়। অর্থাৎ প্রথমে যে ফটোটা তুমি তুলেছো সেটাকে ল্যাপটপে ট্রান্সফার করবে, তারপরে তুমি সেটাকে ক্রপ করবে, তারপরে তুমি সেটাকে সেভ করবে। এবার ধরো তোমার কাছে অলরেডি একটা পাসপোর্ট সাইজ ছবি রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা। এবার সেটাকে তুমি কি করে স্ক্যান করবে সেটার এখানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে বলছে একটা বড় A4 সাইজ পেপারের মধ্যে 3.5 সেমি টু 4.5 সেমি রেক্ট্যাঙ্গেল ড্র করতে। রেক্ট্যাঙ্গেলটার মধ্যে তোমাকে ফটোগ্রাফটাকে আটকাতে বলছে, স্টিক দ্য ফটোগ্রাফ, ওকে। তারপর সেটা তুমি স্ক্যান করবে। আর স্ক্যান তুমি যে কোনো প্রফেশনাল স্ক্যানার অথবা মোবাইল ডিভাইসেও কিন্তু অনেক স্ক্যানার পাওয়া যায়, সেখানে স্ক্যান করবে। মাথায় একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ারলি বসিয়ে নাও যে স্ক্যান তুমি কিন্তু পুরো A4 শিটটার করছো না, তুমি শুধু এইটুকু পোর্শন, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেল সেইটুকু পোর্শনের তুমি স্ক্যান করছো ছবি আটকানোর পরে। পুরো পেজটার কিন্তু স্ক্যান করবে না, অনলি এইটুকু জায়গার স্ক্যান করবে। এবার ফটো ফাইনালাইজ করার আগে এই চেকলিস্টগুলো দেখে নাও। এক, কালার ফটোগ্রাফ হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার ফেস ক্লিয়ারলি ভিজিবল থাকতে হবে, ইমেজ সাইজ 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, ইমেজকে জেপিজি, জেপিইজি, জিআইএফ বা পিএনজি ফরম্যাটে হতে হবে, ইমেজ যেন একটু ব্লার না হয়
এডিটিংয়ের সময়। এবার দেখে নাও কি কি কারণে তোমার ফটো রিজেক্ট হয়ে যেতে পারে। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না হয় ফটো রিজেক্ট হয়ে যাবে, ইমেজ যদি ব্লার হয় ফটো রিজেক্ট হয়ে যাবে, হোল শিট ইজ স্ক্যান্ড সাচ দ্যাট দ্য ফটোগ্রাফ ইজ অকিউপাইং অনলি আ স্মল পোর্শন অফ দ্য ফ্রেম। তো অর্থাৎ আমি যেটা এক্ষুনি বললাম, পুরো A4 সাইজের তুমি ছবি যদি স্ক্যান করে থাকো আর মাঝখানে শুধু একটুখানি একটা জায়গায় তোমার ছবি রয়েছে, সেইটা হলে কিন্তু তোমার ছবি রিজেক্টেড হয়ে যাবে, তোমার ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। আর ফটোগ্রাফ যদি তুমি ক্যাজুয়ালি নিয়ে থাকো, চোখে সানগ্লাস লাগিয়ে অথবা ফুল লেন্থ অথবা গ্রুপ ফটো অথবা সাইড প্রোফাইল, তাহলেও তোমার ফটো রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখে নাও কি কি কারণে তোমার ফটো রিজেক্ট হতে পারে। প্রথমত, পুয়ার রেজলিউশন, অর্থাৎ তোমার ছবি ব্লার হয়ে গেছে, কিছুই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাহলে রিজেক্ট হয়ে যাবে। তুমি গোটা A4 সাইজ এড়িয়ে শিটের মধ্যে একটা ছোট্ট ফটোগ্রাফ লাগিয়েছো, তাহলে তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। নেক্সট, তুমি কালার্ড ব্যাকগ্রাউন্ডে ছবি তুলেছো, তাহলেও রিজেক্ট হয়ে যাবে। নেক্সট, তোমার শ্যাডো পড়েছে ফেসের মধ্যে, তুমি ব্রাইট লাইটে ছবি তোলনি, শ্যাডো পড়েছে, তাহলেও রিজেক্ট হয়ে যাবে। এইরকম ছবি তুলতে হবে, ঠিক আছে, যেখানে কান দেখা যাচ্ছে, ফেস একদম স্ট্রেট, তোমার শোল্ডার দেখা যাচ্ছে এবং কোনো শ্যাডো পড়েনি। এখানে দেখো, যদি তুমি সানগ্লাস পরে ছবি দাও তাহলেও তোমার ফটো এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো, তুমি যদি চশমা পরে ছবি দাও তাহলে তোমার চশমায় যদি আলোর রিফ্লেকশন না থাকে তবেই অ্যাকসেপ্টেড হবে। যদি আলোর রিফ্লেকশন পড়ে এবং তোমার চোখ ভালো করে বোঝা না যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তোমার চশমার রিম যদি তোমার চোখটাকে কভার করে কোনোভাবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তোমার চশমার রিম যেন কোনোভাবে তোমার চোখকে কভার না করে। চুলের কোনো স্ট্র্যান্ড যদি তোমার ফেসের উপরে এবং চোখের উপরে পড়ে তাহলে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। চুল খুব ভালো করে বেঁধে রাখবে, সামনে যেন কোনো লক্স না কাটা থাকে, সেই লক্স যেন চোখের উপরে না পড়ে, তোমার কান যেন দেখা যায়, তবেই তোমার ফটো অ্যাকসেপ্টেড হবে। সাইড ফেস করে ছবি তুলবে না, তাহলে ফটো রিজেক্ট হয়ে যাবে। ক্রপ করবে না, এই মাথা ক্রপ করা, কাঁধ ক্রপ করা, এরকম ক্রপড ছবি দেবে না, তাহলে তোমার ছবি রিজেক্ট হয়ে যাবে। ফ্ল্যাশ দিয়ে যদি ছবি তোলো তাহলে কিন্তু তোমার শ্যাডো পড়তে পারে পিছন দিকে, লাইটের এরকম যদি ফ্ল্যাশের যদি কোনো ইমপ্রপার লাইটিং থাকে, ইমপ্রপার ফ্ল্যাশ বা ইমপ্রপার লাইটিং থাকে, তাহলে কিন্তু তোমার ছবি রিজেক্টেড হয়ে যাবে। সাইড ফটো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যদি ফটো কোনোভাবে ডিস্টর্টেড হয়ে যায়, অর্থাৎ অরিজিনাল ছবিটা এরকম ধরো ডিস্টরশন হলো বা এনলার্জমেন্ট করার জন্য ডিস্টর্টেড হয়ে গেল, তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ তোমাকে কালার ফটোগ্রাফ দিতে হবে। এবারে চলো কথা বলে নিই কিভাবে তোমরা নিজেদের সিগনেচারের ডিজিটাল ইমেজ তুলবে। প্রথমে তোমাদেরকে একটা পেপারের মধ্যে একটা বক্স ড্র করতে হবে। বক্সটার সাইজ হতে হবে 3 সেমি থেকে 6 সেমির মধ্যে। এবার এরকম একটা বক্স তোমাকে ড্র করে তার মধ্যে তোমাকে কালো কালি দিয়ে সিগনেচার করতে হবে। নীল কালি দিয়ে সই করলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু বলা আছে প্রেফারেবলি কালো কালির সই ভালো হয় তুললে, তাই আমি বলবো কালো কালির পেনের সিগনেচারই তোমরা করো। এখানে ইনস্ট্রাকশনে মেনশন করা আছে যে তোমাদের সিগনেচারটা ফাউন্টেন পেন বা কালি পেন দিয়ে করতে হবে, কোনো বল পয়েন্ট পেন দিয়ে নয়। মাথায় রাখবে ফুল সিগনেচার করতে হবে, কোনো হাফ সিগনেচার, শর্ট সিগনেচার কিন্তু অ্যাকসেপ্টেড নয়। শুধু ইনিশিয়াল লিখলে অ্যাকসেপ্টেড হবে না, ক্যাপিটাল লেটারে লিখলে অ্যাকসেপ্টেড হবে না, আর তুমি যদি ওভার রাইট করো তাহলেও অ্যাকসেপ্টেড হবে না। এবার দেখে নাও কিভাবে তুমি সিগনেচারের ফটো আপলোড করবে। সেম তোমার ছবি যেরকম করে স্ক্যান করেছিলে সেইভাবেই স্ক্যান করতে হবে, অর্থাৎ যে বক্সটাতে তুমি সাইন করেছো শুধু সেইটুকু পোর্শন, শুধু সেইটুকু অঞ্চলকে তোমাকে স্ক্যান করতে হবে এবং সেই ইমেজটাকে তোমায় তারপরে সেভ করে রাখতে হবে। নিজের সিগনেচারটাকে ফাইনালাইজ করার আগে অবশ্যই এই চেকলিস্টগুলো মিলিয়ে নেবে যে কোনো রকম যেন ওভার রাইটিং না হয়ে থাকে। তুমি হোয়াইট পেপারে উপরে ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখেছো, তোমার ইমেজের সাইজ এখানে মাথায় রাখবে 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, ফটোর মতন কিন্তু নয়। এখানে তোমাকে
50 নয় 20 থেকে 100 কেবির মধ্যে তোমার ইমেজের সাইজ হতে হবে। ইমেজের ফরম্যাট তোমার জেপিজি, জেপিইজি, জিআইএফ এবং পিএনজি ফরম্যাটে থাকতে হবে। ইমেজ যেন একেবারেই ব্লার না হয়। মাথায় রাখবে তোমার রেজিস্ট্রেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে যদি তোমার সিগনেচারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট না হয়, সিগনেচার যদি ব্লার হয়। আর থার্ডলি, তুমি যদি গোটা A4 সাইজ পেপারটার ছবি তুলে ফেলো বা স্ক্যান করে ফেলো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমার শুধু এই 3/6 যে 3 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বক্স তুমি করেছো তার মধ্যে সাইন করেছে, শুধু সেইটুকু পোর্শনেরই কিন্তু তোমাকে স্ক্যান করতে হবে, যেটা আপলোড করতে হবে। বোঝা গেছে? এবার দেখে নাও তোমার সিগনেচার কি কি কারণে রিজেক্ট হয়ে যেতে পারে। 1 নম্বর, প্রথমেই দেখো সিগনেচারটা এরকম হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক কালি দিয়ে লেখা, ক্লিয়ার এবং প্রপার সাইজে থাকতে হবে, তবেই তোমার সিগনেচারটা অ্যাকসেপ্টেড হবে। যদি সিগনেচারটা খুব ছোট হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। যদি সিগনেচার তুমি কালার্ড ইঙ্কে করো তাহলেও রিজেক্ট হয়ে যাবে। যদি সিগনেচারটা খুব হালকা হয় এবং তোমার সিগনেচারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তাহলেও রিজেক্ট হয়ে যাবে। সিগনেচার যদি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপলোড হয়ে যায় তাহলেও রিজেক্ট হয়ে যাবে। সিগনেচারের মধ্যে কোনো রকমে মার্কস পড়লে বা এই দেখো যেরকম কালির ছিটে পড়েছে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ তোমাদের ফাউন্টেন পেন বা কালি পেনে সিগনেচার করতে বলা হয়েছে। ওকে, নেক্সট, সিগনেচার যদি খুব ব্লার হয় তাহলেও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। নেক্সট, লাস্ট দেখো সিগনেচার সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে স্পষ্ট, কিন্তু ক্রপ যে করেছে বা স্ক্যানটা ঠিকভাবে করেনি, 3/6 যে সেন্টিমিটার যে বক্স করেছো তার মাঝামাঝি ঠিক করনি, ঠিক স্ক্যানটা প্রপারলি হয়নি, তাই জন্যও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই খুব কেয়ারফুলি সিগনেচারকে স্ক্যান করবে। এবার দেখে নাও লেফট থাম্ব ইমপ্রেশন কিভাবে নেবে, অর্থাৎ বুড়ো আঙ্গুলের ছাপ তোমাকে নিতে হবে। প্রথমেই একটা বক্স ড্র করবে সাদা কাগজের উপরে। বক্সটা হবে 4 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার এই ধরনের বক্স। সেখানে তোমাকে লেফট থাম্বের নীল কালি অথবা কালো কালি যে কোনো একটা দিয়ে, ব্লু আর ব্ল্যাক কালার্ড ইঙ্ক প্যাড দিয়ে তোমাকে এখানে ছাপ দিতে হবে। তারপর বাকিটা অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার যেভাবে তুমি সেভ করেছো স্ক্যান করে, ঠিক সেইভাবেই শুধু সেই বক্সটার স্ক্যান করে, অর্থাৎ শুধু এইটুকু পোর্শনের স্ক্যান করে তোমাকে ছবিটাকে সেভ করতে হবে। এবার ছবিটা ফাইনালাইজ করার আগে চেকলিস্টটা মিলিয়ে নাও। তোমাদের বুড়ো আঙ্গুলের লাইনগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় এরকম ছবি আপলোড করবে। ছবি 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। জেপিজি, জেপিইজি, জিআইএফ এবং পিএনজি ফরম্যাটে ছবি তুমি দিতে পারো। ছবি যেন ব্লার না হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট না হলে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে ফর্ম। ইমেজ যদি ব্লার থাকে রিজেক্ট হয়ে যাবে। আর তুমি গোটা A4 সাইজ পেপারটার যদি স্ক্যান করো তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র 4 সেমি বাই 3 সেমি যে জায়গাটা সেটা তোমাকে স্ক্যান করতে হবে। ভালো করে মিলিয়ে নাও, দেখে নাও যে কি কি ক্ষেত্রে তোমার লেফট থাম্ব ইমপ্রেশনের জন্য তোমার রেজিস্ট্রেশন ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। প্রথমে সঠিকটা দেখে নাও। দেখো পুরো এরিয়াটা জুড়ে তোমার বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ থাকবে এবং প্রত্যেকটা লাইন অর্থাৎ যে থাম্ব ইমপ্রেশন যেন যে কারণে দিচ্ছ প্রত্যেকটা লাইন যেন এরকম স্পষ্ট থাকে। এরকম যদি অস্পষ্ট হয় অর্থাৎ কোনো লাইন বোঝা যাচ্ছে না তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এইরকম যদি হয় যেখানে খুব বেশি ইঙ্ক পড়ে গেছে, তোমার পুরো আঙ্গুলের ছাপটা ধেবড়ে গেছে এখান থেকে এখানে, তাহলেও রিজেক্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে দেখো আঙ্গুলের যে ছাপ সেটা বোঝা গেল এটা ক্রপ করে দিয়েছে, অর্থাৎ এমনভাবে ক্রপ করেছে যে পুরো আঙ্গুলের ছাপটা আসেনি। এই ক্ষেত্রেও তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং রেজিস্ট্রেশন প্রসেস ক্যান্সেল হয়ে যাবে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝে গেছো কিভাবে ফটোর ডিজিটাল ইমেজ তুলবে, কিভাবে সিগনেচারের ডিজিটাল ইমেজ তুলবে এবং কিভাবে থাম্ব প্রিন্টের ডিজিটাল ইমেজ প্রিপেয়ার করবে। এই 3টে জিনিস খুব ভালোভাবে প্রিপেয়ার করার পরেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে বসবে। তোমরা বেসিক রেজিস্ট্রেশন কিভাবে করবে সেই সংক্রান্ত ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি, সেটা
ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই চেক করে নেবে। লিংক আমি এন্ড স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দেব। আমার চ্যানেলের সবকটা ভিডিও চেক করে তারপরেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে বসো। আশা করি ভিডিওটা থেকে তোমরা সাহায্য পেয়েছো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো, দেখা হবে আবার এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।